হ্যালো সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করছি কিভাবে জাপান হায়ার স্টাডি করতে আসবেন, আ কিভাবে জব খুঁজে পাবেন। আজকে ভিডিওর আলোচনার টপিকস হচ্ছে জব করার পরে আপনি যে সেলারি পাবেন ওখান থেকে কিভাবে সেভিংস করবেন এবং ওখান থেকে আপনি আপনার খরচ পসিবল কি ভাবে খরচ হবে এবং কত টাকা খরচ হবে এই জিনিস নিয়ে আলোচনা করব। হ্যালো রায়হান। তোমাকে আজকে আর ওয়েলকাম করলাম না ভিডিওতে বুঝছো? ওকে, ইটস ওকে, নো প্রবলেম। আমরা ওকে, তুমি অলরেডি জানো যে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করব। চলো স্টার্ট করি। ওকে। এখন অ্যাকচুয়ালি আপনার স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে নাকি জব হোল্ডারদের পার্সপেক্টিভ থেকে আ আপনি কিভাবে ক্যালকুলেশনটা করবেন? আ নাকি দুইটাই স্টেপ বাই স্টেপ দুইটাই? আমরা প্রায়োরিটি দিব জব যারা করে তাদের। যেহেতু আগে ২ টা ভিডিওতে জব খোঁজা পর্যন্ত ইনফরমেশন দিছি। সো জব আমরা আচ্ছা, ধারণা করছি মানুষজন জব পেয়ে গেছে। ঠিক আছে? এরপরে ওরা কিভাবে টাকাটা সেভ করবে কিংবা খরচ করবে ওটা নিয়ে আলোচনা করি চলো। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা ২ ধরনের এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করব। একটা হলো আপনার বিগ সিটি টোকিও, ওসাকা, আরেকটা হলো আপনার এভারেজ সিটি। ওকে। তো প্রথমত আপনার টোকিও বা বিগ সিটিতে আপনার সেলারি হচ্ছে এভারেজ আ আ ধরেন আমি মাস্টার্সটাই আপনি স্ট্যান্ডার্ড ধরে। আমরা মাস্টার্স কি স্ট্যান্ডার্ড ধরি। ঠিক আছে? ওকে, কারণ ঠিক যারা আছে। মাস্টার্স করবে না, ব্যাচেলর করবে তাদের মাস্টার্স এর সাথে মাত্র ১০-২০ হাজার টাকার ডিফারেন্স। ওটা বড় ডিফারেন্স না ওকে, জাপানের ঠিক কনটেক্সট এ। আছে। আমরা মাস্টার্স কি স্ট্যান্ডার্ড ধরেই যে কথা বলি। চলো। ওকে, ঠিক আছে। তাহলে আপনি ধরতে পারেন ২,৪০,০০০ থেকে ২,৫০,০০০। তো হুম, টোকিও এরিয়াতে আপনি ২,৫০,০০০ এর মতো ধরতে পারেন। তো হুম। ২,৫০,০০০ আর্নিং। তারপর আপনার হেলথ ইন্সুরেন্স, তারপর পেনশন, পেনশন, ইন আ ইনকাম ট্যাক্স। তো এই ধরনের আরো তারপরে আপনার আছে। এমপ্লয়মেন্ট টোকেন মানে এমপ্লয়মেন্ট ইন্সুরেন্স। ইন্সুরেন্স। তো এই সবগুলো মিলে যার সেলারি আপনার ২,৫০,০০০ ইয়েন, তার মান্থলি এভারেজ ৪০ থেকে ৪২,০০০ টাকা। ১ম বৎসর ৪০ থেকে ৪২,০০০ টাকার মতো মান্থলি কেটে রাখবে। রাখবে। হুম, তো ধরেন যে আমি ৪০,০০০ ধরলাম এভারেজ। তো ৪০,০০০ ওইখান থেকে ডিডাক্ট করবে। হুম, তারপর আবার ওইটার সাথে আবার কোম্পানিও কিছু এড করবে। হুম। তো যাই হোক ওটা কোম্পানির পার্ট। তো আপনার আপনার সেলারি থেকে ধরলাম যে ২,৫০,০০০ থেকে ৪০,০০০ ইয়েন ডিডাক্ট করা হবে। তো ২,১০,০০০ ইয়েন আপনার হ্যান্ডে থাকতেছে। এখন হলো টোকিও এরিয়াতে আপনি যদি এক রুমের একটা অ্যাপার্টমেন্ট বা পার্টনার, একটা ছোট বাসা বাসা। নিতে চান, তো তো ওই ক্ষেত্রে আপনার কস্টিং আসবে ৬০ থেকে ৭০,০০০ ইয়েন হুম, মিনিমাম। ওকে। ৭০,০০০ ইয়েন আপনি ধরতে পারেন। হুম, ৭০,০০০ ইয়েন আসলো। আর ধরেন আ তারপরে আনুষঙ্গিক আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, তারপরে ইউটিলিটি যা আছে ওইগুলো ১৫,০০০ টাকার মতো আসবে। ওকে। তাহলে আপনার যাচ্ছে ৮৫,০০০। তারপর আপনার ফোন বিল, ইন্টারনেট, ফোন হুম, বিল আছে আপনার এভারেজ আপনি ৩,০০০। ৫,০০০, ৪,০০০, ৫,০০০ মতো। ওকে। ৩,০০০, আচ্ছা ৩,০০০ আপনি ধরতে পারেন মিনিমাম। তারপর আপনার ইন্টারনেট কানেকশন মোস্ট অফ দ্যা কেস আপনার বাসার সাথে থাকে। তো আমি ধরে নিলাম বাসার সাথে আপনার থাকবে। হুম, মোস্ট অফ দ্যা কেসই থাকে আরকি। তাহলে আপনার কত যাচ্ছে? ৮৫ প্লাস ৩,০০০। আ হুম। তারপর আপনার উম আ খাবার খরচ আমি ধরে নিলাম আপনি রান্না করে খাওয়া-দাওয়া করবেন। ওই ক্ষেত্রে ১৫,০০০। ই ১৫,০০০। ১৫,০০০ এ ১ মাসের খাবার শেষ হয়ে যাবে? না, না, আপনি যেটা রান্না করে খাবেন, হুম, ওইটা আমি ধরতেছি। আর বাইরেরটা আসতেছি পরবর্তীতে। ওকে। তো আরো বাইরে ধরলাম যে আরো ৳১৫,০০০ আপনি খরচ করবেন। খরচ করবে। তাহলে ৩০, তাহলে ৮৮,০০০ প্লাস ৩০,০০০ কত হচ্ছে? সো ১,১৮,০০০। ১,১৮,০০০। ১,১৮,০০০। হুম। আচ্ছা। তারপর ধরেন যে আপনি হয়তোবা অফিসের কলিগদের সাথে পার্টিতে যাবেন বা আনুষঙ্গিক মান্থলি একটা ইয়ে। পার্টি তো থাকেই। সো ওটাতে তো হ্যাঁ, ধরো এটাই। যেতেই হবে। তারপর আপনি হয়তোবা একটু কফি খেলেন ফ্যামিলি মার্ট থেকে বা কনভেনিয়েন্স স্টোর থেকে। স্টারবাকস থেকে। আচ্ছা, Starbucks থেকে। তো ওই ক্ষেত্রে আপনার ধরে নেন যে আপনি ১০ থেকে ১৫,০০০ আরো এক্সট্রা যাবে আরকি মিনিমাম। কোনবিনি থেকে ধরো ১০,০০০-১৫,০০০ যাবেই। কোনবিনি, ফ্যামিলি রাইট? মার্ট অথবা ড্রাগ স্টোর। হ্যাঁ, আর হ্যাঁ। কেউ যদি দাইসুর মতো 100 ইয়েন গুলাতে যায়, যদিও সময় পায় না। যারা জব করে ওরা সময় পায় না। এটা মানতে হবে বুঝছো ওগুলাতে যাওয়ার। কিন্তু কোনবিনি আর স্টোর গুলাতে তো যায়। কিছু না কিছু কিনার জন্য। ওখানে আরো আচ্ছা, আচ্ছা। ১৫,০০০ যাবে।
তাহলে ওর টোটাল কত হচ্ছে? 1,12,000 ওই 1,18,000 আরো আর হচ্ছে ধরো এখানে ধরো 12 ধরলে হচ্ছে 20 30 30 30 1,30,000। 1,30,000। মানে আমি যদি সামারাইজ করি, 70,000 এর ভিতর আপনার এক রুমের একটা অ্যাপার্টমেন্ট প্লাস ইন্টারনেট, হুম আর হলো 15,000 আসবে ইউটিলিটি, হুম মানে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার এগুলো, হুম আর হলো আপনার 3,000 ফোন বিল, আর 15,000 হলো আপনি মানে বাসায় রান্না করে খাওয়ার যে খাওয়া। ইয়াগুলো ওইগুলো, আর বাইরে খাওয়া দাওয়া করবেন আরো 10 থেকে 15,000, Okay, আর ধরেন যে আপনি পার্টি বা আপনার একটু টুকটাক যে দৈনন্দিন খরচ, ওইটা হুম, আরো 10 থেকে 15,000। তো এভারেজ আপনার টোকিও এরিয়াতে থাকলে 1,30,000 ইয়েনের মতো আমি খরচ ধরে নিলাম আপনার খরচ হবে মিনিমাম। মিনিমাম। এখন ম্যাক্সিমামটা ওইটা আপনার উপর ডিপেন্ড ম্যাক্সিমাম করবে। মানুষের উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ। তো 2,10,000 মাইনাস আপনার 1,30,000, তাহলে কত থাকে? 80,000। ইয়া 80 এই 80,000 80,000 ইয়েন। এখন বলতে পারেন যে এত কম, মানে হয়তো আপনি একটা ভালো দেশে আছেন, এত কম সেভিংস দিয়ে কিভাবে হবে? তো এখন আসি বোনাসের জায়গায়, হুম যে আপনার এভারেজ আমি ধরলাম আপনি 4 মাসের স্যালারি সমান বোনাস পান। হুম তো 4 মাসের ওই বোনাসটা আপনার টোটালি সেভিংস, আর মান্থলি আপনার থাকতেছে 80,000। তাহলে ইয়ারলি সেভিংস কত হচ্ছে ওই ক্যালকুলেশনে আমরা আসি। হুম, 80 ইন্টু 12 কত হয় ভাই? মানে 960। 9.9 পয়েন্ট ধরে নিলাম যে আপনার আরো এটা ওইটা আপনার শপিং, তো 9 লাখ কি ইয়েন। 9 লাখ yen। ওকে, আর 4 মান্থের স্যালারি সমান ওইটা কিন্তু আপনার টোটালটাই থাকবে, যে আপনি 2,10,000, হুম 10,000 না, ওইটা মেবি আর একটু বেশিও আসে, যাই হোক আমি ধরে নিলাম 2,10,000 হুম ইন্টু 12 ইন্টু 4। 24। হুম বা ধরে ধরে নেন যে আপনি 2 লাখ করেই ধরেন, তো 2 2 লাখ, লাখ হ্যাঁ 8,000 2 লাখ, তাহলে হচ্ছে 16 লাখ 17 লাখের মতো। 17 মানে লাখ 8 লাখ, 8 লাখ প্লাস 9 লাখ, 9 লাখ, ইয়া। তো 17 লাখ ইয়েন। এটা হুম আপনার জবের ফার্স্ট ইয়ারের সেভিংস, যদি আপনি টোকিও এরিয়াতে থাকেন। হুম তো 17 লাখ হলো টোকিও বা বিগ সিটির জন্য এটা একটা স্ট্যান্ডার্ড, যে এরকম আপনি টাকা সেভিংস করতে পারবেন, হয়তো 15 থেকে 17 লাখ ফার্স্ট ইয়ার, হুম প্রথম বছর। কারণ দ্বিতীয় বছর আপনার মানে স্যালারিও ইনক্রিজ হবে, প্লাস আপনার কিছুটা রেসিডেন্স ট্যাক্সও অ্যাড হবে। তো যাই হোক, এটা ফার্স্ট ইয়ারের ইনকাম। এখন আসা যাক আপনার এভারেজ সিটি, যে আপনি বা আমি যেরকম সিটিতে থাকি, এরকম সিটিতে আপনার কস্টিং কেমন আর আর্নিং কেমন। ওকে। তো আমি ধরে নিলাম যে, ধরেন যে আমার এক্সাম্পলটাই দেই। না না, আমার এক্সাম্পলটা দেওয়া যাবে না, আপনার ফ্রেশ গ্রাজুয়েটদের এক্সাম্পল দেওয়া লাগবে। ওকে। ওকে, তো মানে আমরা তো একটু এক্সপেরিয়েন্স হিসেবে আমার ভাবতেছি, তো এটা এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড হবে না। আমাদেরটা আসলে একটি স্ট্যান্ডার্ড হবে না ধরলে। ওকে, ধরো আমাদের থেকে 50,000 টাকা যারা স্যালারি কম পায় ওদেরটা হিসাব করি, 2,20,000 এর রাইট মধ্যে যারা পায়। রাইট 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 2,20,000 2,30,000 এরকম যারা আর কি, এরকম, তো এটা স্ট্যান্ডার্ড হবে আর কি। তো ধরে নিলাম আপনার 2,30,000, হুম 2,30,000 থেকে আপনার মাইনাস হবে 40,000, হুম তাহলে আপনার হচ্ছে কত? 1,90,000 হাজার আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে। ঢুকলে। হুম তো আপনার মান্থলি কস্টিংটা কেমন আসে? এখন ধরেন ফর এক্সাম্পল আপনি যে এরিয়াতে আছেন, হুম ওইখানে ওয়ান রুমের রেন্ট হলো 20,000 অনলি। 25,000। নো নো, 20,000 প্লাস ইউটিলিটি ও 10,000। ইয়া, তো হচ্ছে ওভাবে হিসাব করতে পারো, হ্যাঁ। এই হলো আপনার 30,000, মানে আপনার ইউটিলিটি প্লাস লিভি রুম রেন্ট দুইটাই, তারপর ইন্টারনেট, এগুলো মিলিয়ে আপনার 30,000। হ্যাঁ, আরেকটু বেশি আসে, ধরো 32 33 আসে। ওকে ঠিক আছে, 35 ম্যাক্স। ইয়া, ওকে, 35,000 আপনি ওয়ান রুমে একটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট। পাচ্ছেন। ওকে, বা ওয়ান রুম মানে ওইটার সাথে আপনার কিচেন সবকিছু থাকবে। তো 35,000, আর আপনার সিঙ্গেল ফোন বিল পার্সন, আসতেছে। পুরা বাংলায় যদি বলি সিঙ্গেল পার্সন থাকার অ্যাপার্টমেন্ট গুলো হচ্ছে 35,000 ইয়েনের মতো হবে। হ্যাঁ, মানে আপনার ইউটিলিটি সহ। হুম তো এটা খুবই কিন্তু, আর টোকিওতে কিন্তু সেম কস্টিংটা ছিল 85,000, 85,000, ইয়া। তো এখানে হলো 35,000। ওকে, তারপর খাবার দাবারের ব্যাপারটা আসি, ওইটা অলমোস্ট সেম, আপনি খাবার 15,000 দাবার আসলে আপনার সব পুরা জাপানে সেম। এখানে ফুল ফুল একদম সেম, মোটামুটি আমরা ওটা কাছাকাছি। সহজ করে ফেলি, ওখানে যেরকম 30,000 হয়েছিল এখানেও 30,000-ই হবে। রাইট রাইট, আপনি 15,000 এর আপনি নিজে রান্না করবেন, আর 15,000 বাইরে খাবেন। বাইরে খাবেন আর ফ্রেন্ডদের সাথে খাবেন বাইরে, অফিসের একটা পার্টি থাকবে মান্থলি, ওখানে যাবেন, ওখানে আরো 10,000। 7,000 10,000 এর মতো যাবে, কোম্বিনি সহ।
সো তোরা 40,000 খাবারের ওই জিনিসে টোকিওতে যা যাবে এখানে পুরা জাপানে অলমোস্ট সেমই যাবে আর কি। আপনার ফোন বিল 3000, তারপর খাবার 32-35 প্লাস ওই যে পার্টি সহ, তো সবকিছু সহ আপনার 40,000 এর ভিতরে কাভার হবে। আবার হয়ে তো যাবে 40,000 প্লাস হলো 35,000, তাহলে কত যাচ্ছে? 75,000। 75,000। তো 75,000 এখন 1,90,000 থেকে 75,000 মাইনাস করলে কত আসতেছে? আপনি 80,000 মাইনাস করেন, 80,000 ধরেন, 80,000 ধরলে হচ্ছে 1,10,000 থাকে। 1,10,000। হুম। তো 1,10,000 ইন্টু 12 মান্থ স্যালারি, তাহলে আপনার আসতেছে হচ্ছে 12 লাখ 13 লাখের মতো আসে। ওকে 13 লক্ষ 13 লাখ। ওকে 13 লাখ। 13 লাখ ইয়েন। হুম। ওকে। আর আপনার স্মল এরিয়াতে 2 মান্থস এর বোনাস পাওয়া যায় সাধারণত। 2 হ্যাঁ 2 মান্থ, নট 2 মান্থ, আপনি 3 to 4 মান্থ ধরতে পারেন। 4 মান্থ। ওকে 4 মান্থ ধরো তাহলে, 4 মান্থ ধরো, আপনি 3 মান্থে ধরো যেহেতু 3 মান্থ 3 মান্থ 3 এভারেজ মান্থ 3 মান্থ। 3 মান্থ। তো আপনি 3 মান্থ ইনটু 2 লাখ। 2 লাখ, ইয়া, তাহলে হচ্ছে ওখানে তাহলে আপনার 6 লাখ। 6 লাখ প্লাস 13 লাখ, ইয়া, তো আপনার হচ্ছে 19 লাখ। 19 লাখ। তো সেভিংস এর জায়গাটা কিন্তু আপনি দেখেন অলমোস্ট কাছাকাছি। ইয়া, স্যালারি এদিক সেদিক হইলো, সেভিংস এর জিনিসটা আসলে কাছাকাছি হয়ে যায়। আবার ওই এখানে যে 1 লাখ বেশি আসতেছে বলতেছো না, যারা হচ্ছে ইনাকাতে থাকে অর্থাৎ সাইডের শহরগুলোতে থাকে, ওরা কিন্তু মাঝে মাঝে তোমার কাছে যায়, অমুকের কাছে যায়। ধরো পুরো বছরে যদি 3 বার অথবা 4 বার যায়, ওর ওই 1 লাখ কিন্তু খরচ হয়ে যায়। ঠিক আছে, তো আলটিমেটলি ওই সেভিংসটা আপনার ওই 17 লাখের টোকিওতে প্লাস মানে থাকলেও সেভ যেরকম হচ্ছে। সেভিংস, বাইরে থাকলেও অলমোস্ট সেমই হয়ে যায়। এখন এখন আপনি বলতে পারেন আমি কোন এরিয়াতে থাকবো, এটা হলো একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন এরিয়া চয়েস করেন। যেমন আমি টোকিও লাইক করি না, দ্যাটস ওয়াই আমি মানে সেন্দাইতে আছি বা একটা স্মল সিটিতে আছি, এভারেজ সিটি। কারণ টোকিও বা মানে বিগ সিটি ওইগুলো আমার একদম চয়েস না, আমি একটু ন্যাচারাল ওয়েদার চাই আর কি, এই আর কি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন, তো আপনি একটু র্যাপ আপ করতে পারেন। এখন হচ্ছে আমরা পুরো ভিডিওটা যদি সাম আপ করি, তাহলে পুরো ভিডিও সাম আপটা এরকম হবে: আপনি টোকিওতে জব করেন, ওসাকাতে জব করেন, অথবা ইনাকাতে জব করেন, যেখানেই জব করেন, এন্ড অফ দ্য ইয়ার আপনার সেভিংস অলমোস্ট কাছাকাছি হবে। আর মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে বেশি হতে পারে, কোনো কোনো আবার ক্ষেত্রে একটু কমও বেশিও হতে হতে পারে। পারে, যদি বোনাসটা বেশি হয় তখন কিন্তু বেশি হয়ে যাবে। রাইট রাইট। সো এই ছিল মোটামুটি ভিডিও। সো আশা করি হচ্ছে যারা আমাদের এই ভিডিওটা দেখবে তারা আসলে আইডিয়া পাবে আর কি, তারা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ওদের হেল্প হবে হ্যাঁ, কোন না শহরে অনেকে আসলে ওরা অনেকে থাকবে। অনেকে মনে করে যে টোকিওতে অনেক স্যালারি, টোকিওতে গিয়ে জব করব, বাট তারা কিন্তু মানে ধরো হচ্ছে টোকিও সেন্ট্রাল পার্টে একজন আছে, ও স্যালারি হচ্ছে ইয়ারলি 5 মিলিয়ন, ঠিক আছে, তো তাতে লাভ হইলো কি, ওর বাসা যার ভাড়া দিতে হবে 1.5 লাখ, ঠিক আছে। মানে So, মেন আমি কথা মানে হলো 5 মিলিয়ন ইকুয়ালস টু, ধরেন আমাদের এরিয়াতে ধরেন এখানে 4 মিলিয়ন, আর টোকিওতে হলো 5 মিলিয়ন, সেম। সেম, ইয়া, এক্স্যাক্টলি ওটাই আর কি। সো জাপানে এই ইনফ্রাস্ট্রাকচারটা, স্যালারি ইনফ্রাস্ট্রাকচার এমন ভাবে সাজানো হয়েছে, সো আপনি যেই শহরেই থাকেন না কেন, মান্থলি স্যালারিটা একটু এদিক সেদিক হবে, কিন্তু ইন দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার আপনার মানে সবার স্যালারি অলমোস্ট সেম হয়ে যায় আর কি, আই কাছাকাছি মিন সেভিংস এর জায়গাটা। সেভিংস এর জায়গাটা। তো তাহলে ভিডিও শেষ করি। রায়হান, অনেক ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। সো আশা করি দর্শকদের ভালো লাগছে ভিডিওটা। ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।